মজার কাহিনী, জব্বর মজা। নয়া তরকারা হাতে গরম কুড়মুড় ভাজা। চিনি চিনি সবাই চিনি সে রাজা। চেনা চেনে সে নিজের গবের মহাখাজা। ছেলে ছেলে বাপে চেনে চেনে ঠাকুর দাদা। মুখে মুখে নিয়ে তাকে চলে তিস্তা বাদা। আহা চলে তিস্তা বাদা। গল্পে চিনি গানে চিনি চিনি কবিতায়। থিয়েটারে বারে বারে ঘুরে ফিরে যায়। আহা ঘুরে ফিরে যায়। বলো দেখি নাম তার কোনছে রাজতন্ত্র। যোগ করে নাম তার পিঠে বহে চন্দ্র। আহা পিঠে বহে চন্দ্র। হবুচন্দ্র হবুচন্দ্র, কিংবদন্তি রাজা হবুচন্দ্র ও তস্যমন্ত্রী গবুচন্দ্র অকালে পাগলাগারদে ভর্তি হইলে পর তাহাদের উপযুক্ত পুত্রদ্বয় যথাক্রমে দ্বিতীয় হবুচন্দ্র ও দ্বিতীয় গবুচন্দ্র নাম ধারণ করত দেশের শাসনভার অধিগ্রহণ করিল। অতঃপর কি গবু নাকি? কি হলো? তুমি এরকম সোফা কাউমেটের মতো বসে আছো কেন? মহারাজ, মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত এক্ষুনি। হাত পা মাথা একটা মতো যেতই। কি অ্যাক্সিডেন্ট? কার, তোমার নাকি আমার? মহারাজ আপনার। আরে বাবা, আমার হাতে ওসব পতন টতন নেই। এই চন্দ্র ঘুমোচ্ছে না? আগে জেগে আছি মন্ত্রী মশাই। দেখে আছো তো, দেখতে পাচ্ছ না মহারাজ পড়ে যাচ্ছে না? আগে তাই তো দেখছি, কিরকম আস্তে আস্তে ঝুলে পড়ছেন তো। দেখছো তা ধরবেটাকে? আগে আমি না, কাউকে পড়ে যেতে দেখলে আমার হাত পা কিরকম অবশ হয়ে আসে। মনে হয় যেন ধরছি, কিন্তু সত্যি সত্যি ধরছি। মনে হয় যেন ধরছি, কিন্তু ধরছি না। হ্যাঁ হ্যাঁ, মনে হয় যা করবার সব করছি, আসলে কিছুই করছি। এটা কেন হয় মন্ত্রী মশাই? গায়ে রস জমলে যা হয়, ওটা ছাতা ধরতে ধরতে স্থানীয় হয়ে গেছে। সামনের মাসের থেকে মাইনে কমে যাবে। আগে 1.5 বছর তো মাইনে বকেয়াই রয়েছে, সেও একরকম মেনে নিয়েছে। না দেন সেও ভালো, কিন্তু মাইনে কমে গেলে বড্ড বুকে বাজে মন্ত্রী মশাই। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে মাইনেটা তো বাড়াই উচিত নাকি? এই আমাদেরও কেমন মনে হচ্ছে জানো, তোমার মাইনে বাড়ছে কিন্তু সত্যি সত্যি কমে যাচ্ছে। বুঝেছ? বুঝেছি, ঘুরিয়ে ছাড়ে। গবু, অবান্তর বকো কেন বলো তো? বসো বসো, এসো তো বসো। গবু, ও রেখাটাকে আমি মানি না মহারাজ, তবে ওরকম হাজার বললা কিন্তু আমার হাতেও আছে। কই দেখি। মনে হচ্ছে কি যেন হাতের মধ্যে চাউমিন ফেলে দিতে। তো গবু, এইটা দেখো, এই রেখা তুমি আর কোথাও পাবে না। এই যে এইরকম রেখা, ভালো করে দেখো। এই রেখা এই বছর আর কোথাও পাবে না গবুচন্দ্র। কোথাও পাবো না? না, পাবে না। কেন? ওই বিশ্বত্বটা কি? বিশেষত্ব এই চন্দ্র বলিয়ে বলবো নাকি? আগে বলতেও পারে, আবার নাও বলতে পারে। চুপ! আহা, শোনো শোনো, এই যে ভালো করে দেখো তো, এই দিকেটা। এটা কিসের রেখা বলো তো? নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ? হ্যাঁ গবু, নোবেল প্রাইজ মেরে দিয়েছি গবু। এই বছর আর কেউ ঠেকাতে পারবে না। এই রেখা আমার উঠলো ফুটে, নোবেল প্রাইজ আইলো ছুটে। মহারাজ, এই নোবেল প্রাইজ দিয়ে আপনিও পাগলামো শুরু করলেন? পাগলামো? কি বলো? এই তো বাবা বরকাশোষীর ফোরকাস্ট। বাঁকাশোষী? সে কে? এই বরকাশোষীকে চেনো না? একে মন্ত্রী করেছে কে রে? আরে নামও শুনিনি কখনো। আরে বাবা, আরে শোনো, বাক সিদ্ধ মহাপুরুষ। কম্পিউটার যন্ত্রে ক্যালকুলেশন করেছেন, বুঝলে? এ ভুল হবার নয়, নোবেল এবার আসছে। এই গবু, আমি ড্যাম শিওর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই বাঁকাশোষী বাবাজি ল্যান্ড করলেন কবে? আগে কাল মাঝরাতে মহারাজের সাথে এক
বুদ্ধিবাদ মহাপুরুষগুলোকে এই দেশ থেকে মেরে তাড়িয়েছি আর আমার অনুপস্থিতি নেই কিনা? এই তোমরা এই বেটা বাকাসুরকে কেলিয়ে তাড়াতে পারোনি? আগে মনে তো হলো খেলাচ্ছি, বেদম খেলাচ্ছি, সত্যি সত্যি খেলালাম কই। সাহস তো কম না বাবু, হ্যাঁ? পাকসিদ্ধ মহাপুরুষ, খবরদার ওনার নামে যদি করেছো অসম্মান সূচক উচ্চারণ, এই দেশ থেকে তোমার আশু বিতরণ, ওই তোমার এই ছোট মুখে ঢুকে তোমার তালের আটি, সে মহামন্ত্রী হোক বা হোক ঝাঁটার কাঠি। মহারাজ, আপনি বুদ্ধিবাদ মহাপুরুষগুলোকে আজও চিনতে পারলেন না, আমার বড় দুঃখ রয়ে গেল। আপনার বাবা আজও এই প্রাসাদে এক করে উন্মাদ হয়ে দড়ি বাঁধা অবস্থায় পড়ে আছে। তারও পেছনে ছিল এক মহাযোগী, আর ওই নোবেল প্রাইজ মহাযোগী ইন্দ্রগুপ্তের ফোরকাস্ট ছিল মহারাজ নাকি নোবেল সাহিত্য পুরস্কার পাবেন। এই পুরস্কার পাবো পাবো করে মহারাজ প্রথমে ৩,৩33 খানা কলম ভোঁতা করলেন, আর তারপরে এই রাজসভাতেই কাছা খুলে আমায়কার বাপের সাথে শেষকালে গরুর দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে, আহা, সেই সঙ্গে আপনার বাবাকেও। আর সেই সঙ্গে আমার বাবাকেও। ভূতপূর্ব মহামন্ত্রী প্রথম গোপুচন্দ্র আজও পাগলা ঘাড়তে বসে। আপনার বাবা এখন আছেন কেমন? ডাকের ওখানটাতে একটু পাথর কুচি পাতা পাতা মাখিয়ে দেখবেন তো। রাজামন্ত্রী জোড়ায় জোড়ায় পাগল হতে, আহা, ওই এক পিসিয়া দেখা গেছে। কেন হবে? আমার বাবা রাজনগত্য যে খাচ্ছিল না, আপনার বাবা পাগল হলো, এই সঙ্গে সঙ্গে আমার বাবা হয়ে গেল। সেই থেকে আমি মহাপুরুষগুলোকে সহ্য করতে পারি না মহারাজ। মহারাজ ইন্দ্রগুপ্তকে এই দেশ থেকে মেরে তাড়িয়েছি। আমাদের বাবাদের এই অবস্থার পরেও আপনি কোন বেটা বাকাসুরের কথায় নোবেল প্রাইজ দিয়ে মেতে উঠলেন? বাবু বসো তো, বসো তো, উতলা হবার কি আছে, বসো, দেখাই যাক না। আরে বাবাকে বলে দিয়েছি বুঝলে, ওই ফোরকাস্ট যদি ফেল করে তখন ওসব ওই গুরু টুরু মানবো না, একদম কি করবো বলো তো, পিটিয়ে কলার কাঁদির মতো বেগুন গাছে ঝুলে দেবো। বেগুন গাছে কলার গাছ? হ্যাঁ, বেগুন গাছে কলার গাছ? শুরু হয়ে গেছে মহারাজ, শুরু হয়ে গেছে। আপনার মাথা বিগড়ানো শুরু হয়ে গেছে। আরে না বাবু, তোমার আশঙ্কা অমূলক বুঝলে। আরে বাবাদের এই মাথার বাঁধনটা আলগা ছিল, তাই পাগলের মতো অবস্থা। আমার মধ্যে আমি অনেক খুঁজেছি বুঝলে, পাগলামোর কোনো বীজ আমার মধ্যে নেই। দেখ এই চন্দ্রপুলি, হ্যাঁ, আমার মধ্যে পাগলামোর কিছু দেখেছো? আগে মনে হয় যেন দেখছি, কিন্তু না, আসলে সেরকম কিছু দেখছি। দেখেছো? আচ্ছা একটা কাজ করি বুঝলে, এই চন্দ্রপুলির ওপর দায়িত্ব দিই। হ্যাঁ, এই চন্দ্রপুলি, হ্যাঁ মহারাজ। একটু লক্ষ্য করবে, হ্যাঁ? আমাদের মধ্যে মানে এই যে আমাদের দুজনের মধ্যে হ্যাঁ, যদি পাগলামোর কিছু দেখো, মানে বেড়া অস্বাভাবিক কিছু দেখে দেখলে পরে কি করবে, সাবধান করে দেবে। আচ্ছা মহারাজ, ব্যাস, তাই হোক, ব্যাস, ঠিক আছে। আর কোনো কিছু না। ব্যাস। এই হাসলো কে, বাবা নাকি? তো কলার জোর বটে, সেই দোতলায় বসে পুরো রাজপ্রাসাদ ফাটিয়ে দিচ্ছেন তো। এরকম অসময় হাসছেন কেন? পাগলামি তো সময় সময় কিছু হয় না, তবে হ্যাঁ, গলাটা আর যেন বড় ভয়াল লাগছে আর কি। তাই তো, এই না বোধহয় আনন্দে বুঝলে। মহারাজ, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমি লক্ষ্য করেছি জানেন, আমরা দুজন যখন এই রাজসভায় বসে থাকি তখনই আপনার বাবার আওয়াজটা পাওয়া যায় বেশি। কেমন আমাদের যেন ডাকছেন, আয় হবু আয়, আয় কাছে আয়। আমার বুকটা ধড়ফড় করে ওঠে মহারাজ। পাগলামিতে যেমন আমার ভয়, তেমন ঘেন্না। তাহলে বলছো এই নোবেল টোবেল নিয়ে এখন ভাবা উচিত না? কখনো না, একেবারে না। এই বাতাসী এই লোকটা জানে যে ৭২ ঘন্টার মধ্যে আমাদের মাথায় যা বন্ধ হওয়ার খাবার হয়ে যাবে। তারপরে ওই ফোরকাস্ট খাটলো কি খাটলো না, তাদের কিচ্ছু যায় আসে না। কারণ কর্তব্যকে শাস্তি দেওয়ার কথাই আমাদের মনে থাকবে না মহারাজ। তাই তো বলছি, নোবেল থেকে মনটা অন্যদিকে ঘোরা। বলছো? লেখাটিকা ভুলুন, আরে প্রজাদের কথা ভাবুন। বেশ, তুমি তো মহামন্ত্রী, তোমার পরামর্শ তো মানতেই হবে। দেখ, দুষ্টু রেখা, কেউ যখন চাই না যে আমি নোবেল পুরস্কারটা পাই, তখন ওদের দিকে আর তাকাবোই না বুঝলে বাবু। একটা কাজ করো, তুমি আমাকে রাজকার্য দাও। হ্যাঁ, কার্যে আমাকে পুরো ভুলিয়ে দাও তো। বলো দেশের কি অবস্থা আছে বলো। রাজ অবস্থা গুরুতর।
গত 24 ঘন্টায় 7টা পল্লীতে 250 চুরি ডাকাতি হয়েছে। মাত্র 250? তাহলে তো সবকিছু পুরো আন্ডার কন্ট্রোল, পুরো পিস তো। আগে ল অ্যান্ড অর্ডারের দুপাটি দাঁতই খসে গেছে, আর এখন ওই দুটো পোগলা মারিতে দিনরাত চলছে ওই বিজয় আর কোলাকুলি। এই চুপ! এই মহারাজ, ওটা কি না না না, বলো বলো বাবু, বলো কি বলছো বলো তো। মহারাজ, হাত থেকে মনটা সরান। তোর রেখা থেকে সরালাম, এখন আবার বলছো হাত থেকেও সরাতে হবে। তাহলে তাহলে জুতো পরি। আরে না মহারাজ, সবাই আপনাকে পাগল বলবে তো। মহারাজ, 7 পল্লীর নাগরিক দল বেঁধে আর্জি জানাতে এসছে। আচ্ছা আচ্ছা, তাই করো, ওদের ডাকো, এই হাত রেখা এসব থেকে মন সরিয়ে ওদের ওপরেই দেওয়া যায়, বুঝলে? এই কই হে? এই তোমাদের মুখপাত্র কে আছে? এই পাঠিয়ে দাও। দেখি কি আধখানা চশমা, আধখানা পায়জামা, আধখানা মুখে চুনকালি, এটা কে রে চন্দ্রমুলি? মহারাজ, আমি আপনার ডাক্তার। এই ডাক্তার? আমরা কাকতারুয়া ডাকিনি, 7 পল্লীর মুখপাত্র ডেকেছি। আগে আমি মুখপাত্র। মুখপাত্র? হ্যাঁ, আচ্ছা, তা 250 চুরি ডাকাতির ব্যাপারে কি বলবার আছে বলো। আগে যে দেশে চুরি ডাকাতি খুন জখম ধর্ষণ টর্ষণ প্রাত্যহিক ঘটনা, সেই দেশে অর্থ ব্যয় করে পুলিশ প্রশাসন সাজিয়ে রাখার কি মানে হয়? তার চেয়ে আমাদের মতো দু একটা কাকতারুয়া পশু, আর কিছু না হোক পোকা কুকুরা আমাদের দেখে কিছু ভয় টয় পাবে। এই থামো তো, থামো। বেশ মারা লেকচার ছাড়া হচ্ছে। তা চুরি ডাকাতি হয়েছে, থানায় ডায়েরি করেছো? আগে মহামান্য দ্বিতীয় গোপচন্দ্রের দেশে থানায় ডায়েরি করাটা একটি প্রাত্যহিক ঘটনার মধ্যেই পড়ে। কিন্তু আজ অব্দি একটা ছিচকে চোরও ধরা পড়েনি, ধরা হয়নি একটাকেও। এই ধরা হোক বা না হোক, এই তদন্ত চলছে, ঠিক সময় তদন্তের ফলাফল জানতে পারবে। আরে বাবা, তুমি কেন পাবে? তুমি না পেলে তোমার ছেলে পাবে, সে না পেলে তার ছেলে, তোমার নাতি পাবে। আরে এই দীর্ঘদিন ধরে তদন্ত না চললে এই সেপাই, ফৌজদার, হাকিম, মোক্তার, এটা চলবে কি করে, তাই না? এই গবু ঠিক বলেছি না? তাছাড়া এবছর কিছু করা সম্ভব নয়। অভ্যন্তরীণ বাজেট বাবদ যে টাকা ধার্য করা হয়েছিল সমস্ত ফুরিয়ে গেছে। তা জেলখানায় চোর ঢোকালে খাওয়াটা কি শুনি? এবছর আর সামনের বছর বাজেটের আগে কিছু করা সম্ভব নয়। এই কাকাতুয়া, এই শুনলি তো, কিছু করা যাবে না রে। এই চন্দ্রপুলি, এই কাকাতুয়াটাকে এই আমাদের গোলাপ বাগানে আধা পোতা করে রাখলে কেমন হবে? এই মানে ফুলগুলিগুলো ভয় আসতে পারবে না। এই তোকে হেড কাকাতুয়া করবো। এই বল না, মাইনে কত নিবি বল? মাইনে চাই না, চাই না, খেতে পড়তেও চাই না, খালি এই চোর ডাকাতের হাত থেকে বাঁচান, আর কিছু চাই না মহারাজ। শান্তি চাই, নিরাপত্তা চাই। রিয়েলি? এই মহামন্ত্রী, আরে লাফালেন নাকি? এই গবু, তুমি কি একটা টেলিফোনে ক্যারাটে শিখছো? এই মহারাজ, এই সাগর পারের পর এই নোবেল প্রাইজের বড় কর্তা হটলাইনে আপনাকে চাইছে। এই যা। আরে জানো মহারাজ, সত্যি কথা বলছি, এবছর প্রাইজের জন্য আপনার নাম সুপারিশ করা হয়েছে। তুই আমার সঙ্গে ইয়ার্কি মারবে না, বুঝেছো? আরে কোন সাদা নিয়ে আর কি মানে? আমার নাম, আমি কে? আমার নাম কেন প্রস্তাবিত হবে? আমি লেখক না গবেষক? মহারাজ, বিজ্ঞান বা সাহিত্যের জন্য নয়, আপনি পেতে চলেছেন নোবেল শান্তি পুরস্কার। কি শান্তি, শান্তির জন্য নিবেদিত প্রাণ মহান রাষ্ট্রনায়কেরা বছর বছর যে পুরস্কারে ভূষিত হয়ে থাকে, এই বছর কমিটির সদস্যরা নোবেল শান্তি পুরস্কারের জন্য যে কথা নাম সুপারিশ করেছে, তার প্রথমেই হচ্ছে মহারাজ দ্বিতীয় হবুচন্দ্রের নাম। এই আপনার নিজের কানে শুনে দেখুন মহারাজ। আসুন আসুন। তাড়াতাড়ি আসুন। আমাকে শান্তি দেবে? আমি কে? ফালতু একটা চাপা কত লাগবে? আরে শুনেই দেখুন না। Hello. Yes, King, the second, Hobchandra speaking. Yeah. That's very nice. দেখুন, আমার নাম নোবেল পুরস্কারে প্রস্তাবিত হইয়াছে। ইহাতে আমার কোনো উত্তেজনাই বোধ হইতেছে না। আমি পুরস্কারে লালায়িত না আছি, বুঝলেন? হ্যাঁ, না, হ্যাঁ।
আমার দেশের জনসাধারণের জীবনে শান্তি স্থাপন করিয়াছি। ইহাতে ইহাতে আমাকে কেউ পুরস্কার দিল কি না দিল তাতে আমার কচু পড়া যায়, বুঝলেন? না না বাহ বাহ না, বাহ না। বাহ, কি ইংরেজি ফাটিয়ে দিল রে। নো 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 নো, আরে আরে না না না, আমি এক্ষুনি অ্যাকসেপ্ট করিতে পারিবে না। আগে ভাবিয়া দেখিবে কি নোবেল এটা আমার জন্য উপযুক্ত কিনা, তারপর ওকে বাই। হ্যালো হ্যালো হ্যালো, এই মহারাজ এই কি করলেন? হ্যাঁ কি করলে? ভাবিয়ে দেখি বলবেন কেন? রে এই ভাট মারতে গিয়ে যদি নোবেলটা ফসকে যায়। রাজ, সব জায়গায় কি ভাটবাজি চলে? সবে আপনার নাম নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই ধরুন যদি নোবেল কর্তারা ভাবে মহারাজ পুরস্কার নেবেন কি নেবেন না, যা ওকে দেবো না। বাবু না না, ফ্যাক্স বাবু ফ্যাক্স, ইমেল করো, ওনাদের জানাও আমি রাজি। একবার বলুন আমি পুরস্কার নিয়ে নেবো। না না না, আরে সবাই হ্যাংলা ভাববে আপনাকে কি হ্যাংলা ভাববে? কি বলো, কি করি? ভাবছেন কেন? আরে এই জয় তো পুরো বাঁকাশির ফোরকাস্টের জয়। এই একদূর যখন মিলে গেছে, এই বাকিটাও ঠিক মিলে যাবে। জয় বাবা বাঁকাশি, জয়। এই মহারাজ, আমি জানতাম, জানেন আমাদের মহারাজ নোবেল প্রাইজ পাবেন। এই গ্যাস মেরো না তো। একটু আগেও বলছিলে তুমি যে গুরুদেব নাকি খচ্চর আর আমি নাকি ফালতু। ওটা আমার অন্তরের কথা নয় মহারাজ, আসলে আমাদের বাবাদের দুর্গতিটা মনের মধ্যে এমন ভাবে আতঙ্ক হয়ে আটকে আছে যে চাইলেও নইলে মহারাজ আপনি আমাদের কত বড় গর্ব। আবার কান্না জুড়লো কেন? কান্না জুড়লেন কেন এখন আবার? তিনি কখন কি করবেন বাধা ধরা দুটি তো করা নেই। তা বুঝলাম, তো এতক্ষণ তো হাসছিলেন, আগরে হাসছিলেন, এখন একটু হাসি দরকার, এখন আবার কান্না। এরকম উল্টো পাল্টা হলে এই মাথা কি ঠিক রাখা যায় বলো তো? এই বেটা, ওরা পাফাপ করে গোল পোস্টের মতো দাঁড়িয়ে আছিস যে, শুনলি আমাদের মহারাজ কি হতে চলেছে? শুনলি মাথাটা আকাশের মতো ত্রিফলার মতো কোন আকাশে ফুড়ে উঠছে আন্দাজ করতে পারিস? দে বেটা, জয়ধ্বনি দে। মহারাজ শান্তি পুরস্কার পাচ্ছে, আমাদের শান্তির কি ব্যবস্থা করা হচ্ছে? এই হচ্ছে, এই কি বললো? এই ফিউচার টেন্স তো বাবু। দেশে শান্তি নাই? এই মানে আলবাদ আছে, শান্তি না থাকলে এমনি এমনি শান্তি পুরস্কারের নাম উঠে গেল। এই ডাবল উইথড্র কর, বল শান্তি আছে, মহাশান্তি। হ্যাঁ হ্যাঁ, এই গবু শোনো শোনো, এই চারিদিকে ছড়িয়ে দাও এই দেশ এই শান্তির দেশ, এই মহাশান্তির দেশ, এই প্রভূত শান্তির দেশ। এই গবু আকাশে বাতাসে এই চারিদিকে ছড়িয়ে দাও, বুঝলে? এই দেশ জুড়ে না, এই দেশ জুড়ে একটা শান্তির উৎসব লাগিয়ে দাও। মহারাজ উৎসব পৎসব দিয়ে সত্যি কথাটা আড়াল করা যাবে না। এখনো যদি চোর ডাকাত খুনে লম্পটদের শাসন না করতে পারে, আমরা পাল্টা আওয়াজ ছাড়বো। দেশে শান্তি নেই, শৃঙ্খলা নেই, শান্তি পুরস্কার জলে পড়ছে। বেটাকে ধরতো, ওটা কি বলে গেল? হ্যাঁ ওটাকে আমি গোলা পালানে আধা কথা করে রাখবো। হ্যাঁ একদম আধা কথা। মহারাজ, এই শান্তি পুরস্কার পাওয়ার পূর্ব মুহূর্তে এরকম অশান্তির কর্মসূচি নেওয়া ঠিক হবে না। কেটে যা 72 ঘন্টা হার্টের রোগীর পক্ষে ক্রিটিক্যাল পিরিয়ড। বাবু এই দেখো না, এই রেখাটা কেমন এই জল জল করছে। এই ঢাকা থাক মহারাজ, ঢাকা থাক। আরে ঢাকা থাকলেই তো এই রেখা, গোপ, দাড়ি, আঙুলের নখ সবই বৃদ্ধি পায়। এই তাছাড়া অন্ধকারে তো ডিম ফুটে ছানা বেরোয়। এই বাহ, বেশ ভালো বললি তো। এই ডিম ফুটে এই ছানা আর এই রেখা ফুটে এই নোবেল পুরস্কার। বাহ বাহ। মহারাজ, এই পুরস্কারের টাকাটা কি হিসাবে ভাগ হবে এই আগে থেকে ঠিক করে নিলে হতো না? পুরস্কারের টাকা মানে ওই প্রাইজ মানি, সেটা আবার ভাগ হতে যাবে কার সাথে? রাজারা প্রাইজ পেলে মন্ত্রীরাও তার ভাগ পেয়ে থাকে। আরে এটাই রীতি। আরে আপনার বাবু আমার বাবাকে কথা দিয়েছিলেন, ভাবছি আমি। দূর বাবা, বাবাদের মাথা ঠিক নেই। এখন ওনাদের কোনো কথাই না ধর্তব্যের মধ্যে আনা চলে না রে, চলে না। অর্থাৎ দেবেন না? না বাবু, আরে বাবা এই টাকাটা, এই প্রাইজ মানিটা এটা হলো পার্সোনাল, বুঝলে? ট্যাক্স ফ্রি, নো শেয়ার। ওদিকে নজর দিও না মাই ডিয়ার। যে মহারাজ ওই প্রাইজ মানি দিয়ে মানে আমাদের বকেয়া মাইনেটা যদি এই বকেয়া মাইনেটা ঠিক বলতে, নোবেল পুরস্কারের টাকা দিয়ে কোথায় বকেয়া মাইনে দেবো?
থামানো যায়, লেখে করে মানুষ থামানো যায় না। মহারাজ আপনি তো প্রাইজ পেলেন, আমরা কি পেলাম? কেন এই গর্ব পেলে, এই তৃপ্তি পেলে, এই ধন্য হলে, শুধু শুধু ওই টাকাটুকু পেলে না। তাছাড়া তাছাড়া আমি কষ্ট করে প্রাইজ পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তোমার ভাগ বসাতে লজ্জা করে না? বটে, তুমি কষ্ট করে প্রাইজ পাচ্ছ, যা করার করলো তো এই শর্মা। বটে। না তো কে তুমি? এই, কোনো ধারণা আছে দেশ কিভাবে শাসন করা হচ্ছে? পা রেখেছো কোনোদিন রাজপ্রাসাদের বাইরে? দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে কে? কার কুশল মন্ত্রিত্বে এই সব ডিপার্টমেন্ট সুপরিচালিত? বলো বলো। এসো বিদ্যা দপ্তরের দিকে। যদিও পড়াশোনা চুলোর ধরে, যদিও ছাত্রছাত্রীরা মদ গাঁজা বিড়ি সিগারেট খেয়ে ঝিমোচ্ছে, যদিও শিক্ষকরা 365 দিনই ক্যাজুয়াল লিভ নিয়ে পিটি মানে প্রাইভেট টিউশনই করছে, যদিও এক্সামিনার পরীক্ষার্থীদের উত্তরপত্র বান্ডিল বান্ডিল খবরের কাগজের মতো ঝেড়ে দিচ্ছে, তবুও রেজাল্ট বেরোচ্ছে নিয়মিত, ঠিক সময় বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এবং প্রত্যেকটি ছেলে স্টার পাচ্ছে, লেটার পাচ্ছে। তাহলে বলো এই পুরস্কার আসলে কার প্রাপ্য? তোমরাই বলো। শুধু এইটুকু? এসো দেহ রক্ষা দপ্তর। হাসপাতাল আছে, ডাক্তার নেই, রোগী আছে, বেড নেই, অপারেশন থিয়েটারে জল নেই, আলো নেই। তবুও ঘড়ি ধরে চলছে অপারেশন। হ্যাঁ, অপারেশন আর অপারেশন, তার সঙ্গে সঙ্গে নিচু ক্লাসের রোগীদের প্রমোশন, ডবল প্রমোশন, ডবল প্রমোশন, শান্তি, ডবল শান্তি। তবে তবে কোথায় অসন্তোষ, কোথায় অশান্তি? এসো কলকারখানায় চলছে লকাল, চালু হলো বিদায় নীতি। দলে দলে ছাঁটাই, গোল্ডেন গুড বাই। তবু কে বলবে শান্তি নেই? শান্তি মাঠে, শান্তি ময়দানে, শান্তি হাটে বাজারে। বাজারে বাজারে বুনো মোষের তোড়ে ছুটছে বাজার দর, তবুও শান্তি, ওম শান্তি। শান্তি রেলগাড়ির কামরায়, চড়া দামে কেটে বসো এসি ট্রেনের সিটে। একটু পরে ডব্লিউটি মস্তান এসে ক্যাঁত ক্যাঁত দুটো লাথি মেরে সিটখানা খালি করে দেবে নির্ঘাত। তবুও শান্তি, ক্ষোভ নেই, বিক্ষোভ নেই, অটল শান্তি। ওম শান্তি, ওম শান্তি। শান্তি পূবে, শান্তি পশ্চিমে, শান্তি পাহাড়ে, শান্তি সমতলে, শান্তি জলে স্থলে অন্তরিক্ষে। ওম শান্তি, ওম শান্তি। কার কার সুদক্ষ প্রশাসনে? থামো থামো বাবারা, তোমরা থামো। আমি মানছি, আমি একদম মেনে নিচ্ছি মন্ত্রিত্বে তোমার পিতৃদত্ত প্রতিভা আছে, তুমি প্রচুর কাজ করেছো, প্রচুর। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, কি করেছো? ঠিক করে দেখলে তুমি তুমি আমার নীতিগুলো প্রয়োগ করেছো, বুঝলে? আর এই নোবেল জয় নীতির জয় বাবু, এই কাজের জয় নয়। কাজে কাজে এ জয় তো মহারাজের জয়, আপনারা তো বলা হয় ফালতু ফালতু। চুপ, একটা তো চোখটা রাখা দেবো। ঠিক আছে, প্রাইজ মানি দেবেন না? ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি 72 ঘন্টার মধ্যে কি করে নোবেল প্রাইজ পান, আমিও দেখে নিচ্ছি। বাবু এসো ভাই, মহামন্ত্রী এসো। জয় বাবা বাঁকা শশী, মধু মাকা বাঁকা হাসি, চলা বাঁকা বাঁকা হাঁটা, দেহ বাঁকা কলসি ডাটা, রাখি বাঁকা লোটা বাঁকা, দাড়ি যেন বাঁকা নৌকা, হাড় বাঁকা পিঠ বাঁকা, সব কিছু জয় বাবা বাঁকা শশী। এই জয় বাবা বাঁকাশশী। কি ফোন পেয়েছে তো বাবা? আরে দ্বিতীয় হবু হ্যাঁ বাবা, অলৌকিক শক্তি তোমার। তুমি তুমি 72 ঘন্টা ফোরকাস্ট করেছিলে, এই 8 ঘন্টা যেতে না যেতেই ফোন এসে গেল। আরে প্রথম সাক্ষাৎকারে তুমি তো আমায় বিশ্বাস করো, সেই ভক্তিকারী জ্যোতিষী ইন্দ্রগুপ্ত সমগোত্রীয় ভেবেছিল, কি তাই তো? বাবা বাবা আর লজ্জা দেবেন না বাবা। আসলে ইন্দ্রগুপ্তের গণনায় ছোট্ট একটা ভুল হয়েছে। মূর্খরা বুঝতে পারেনি প্রথম হবু নয়, নোবেল পাবে দ্বিতীয় হবু। আর যাই হোক, তোমার বাবার ওই পরিণতির পর আমি আর ডিসিশনের মধ্যে যাইনি, তাই 72 ঘন্টার 8 ঘন্টা কাটতেই কম্পিউটারের মায়াজাল বিস্তার করে। জয় বাবার কম্পিউটারের জয়। হ্যাঁ, এখন তো আমি
সাধন ভজনেও কম্পিউটার লাগিয়ে দিয়েছি বৎস হরিচন্দ্র। এই তো এটা সেই দিন ইন্টারনেটে নোবেল কর্তাদের প্রভাবিত করে বাধ্য করলুম টেলিফোন করে তোমার খবরটি শোনাতে। তবে মায়া বলে বলে তোমার স্বচ্ছ ইংরাজিগুলি শুনলু, শুনে আমি মুগ্ধ, রোমাঞ্চিত শিহরিত। এগুলো ওর বিজ্ঞান চলে গিয়ে ব্রহ্মজ্ঞানের উদয় হয়েছে। ইংরাজি আর বাংলার মধ্যে বিশেষ পার্থক্য রাখবে। আর এখানেই তো প্রমাণিত বিশ্ব মৈত্রী চেতনায় তুমি কতখানি উদ্বুদ্ধ, বিশ্ব খেতাব লাভে তুমি কতখানি উপযুক্ত। এই করো হে দয়াল গুরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু, যেন নোবেল হতে কোনো মতে না হয় রাজা বঞ্চিত, না হয় মস্তক বিকৃত। এই পোস্টার আমি সারা দেশে ছেড়ে ফেলবো। বিশ্ববাসী জানুক কোন দেশের কোন রাজাকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। শান্তির প্রকৃত চেহারা মহারাজ, মুখখানা তোমারই, হাতে মোজাও পরানো হয়েছে। যার মাধ্যমে এই পোস্টার আমি বিদেশেও পাঠিয়ে দিচ্ছি, এই নোবেল কর্তাদের কাছে। দেখে নিচ্ছি 72 ঘন্টার মধ্যে কি করে নোবেল প্রাইজ পাবো আমি দেখে নিচ্ছি। আরে ভূচন্দ্র, মহামন্ত্রী গোপীচন্দ্রকে এখনো বিদ্রোহী। বিদ্রোহী কিন্তু প্রাইজ মানে কানা করিও আমি ওকে দিবে না, কবি নেই, কুছ নেই। কিন্তু সে তো পরের কথা বৎস ভূচন্দ্র, কিন্তু তার আগে প্রাইজ না বন্ধ হয়ে যায়। গুরুদেব মায়া বলে দেখতে পাচ্ছি নোবেল কর্তারা তোমার যোগ্যতা সম্পর্কে খোঁজ খবর শুরু করেছে। আর এই মুহূর্তে তোমার দেশবাসী ওই স্বয়ং মহামন্ত্রী যদি তোমার নামে ভাঙচি কাটে, আমার ফোরকাস্টটা নিচে হয়ে যায় রে। কেন তুমি মায়া বলে ও বেটা গরুর সব ক্ষমতা হাওয়া করে দাও বাবা শশী। শ্রীকৃষ্ণ ভগবান সূর্যকে বগলে চেপে 3টে রাত করে দিয়েছিল। আরে সূর্য একটা ছিল, শ্রীকৃষ্ণের বগলে চাপতে সুবিধা হয়েছিল। এত লোক একটা বগলে চাপবো কি করে বলতো? বলি মায়েরও তো একটা লিমিটেশন আছে নাকি? কি ভাবলে আমার সাথে শান্ততায় আসবে? বলো, এখনো বলো, হাফ শেয়ার দেবে? 1 2 ইস কি হলো বাবা, কি হলো? প্রভু মহামন্ত্রী যোগচন্দ্র, দেখি আমার চোখে চোখ রাখো দেখি। ওই তো আসছে। তার যেন ছায়া দুলছে ওর চোখে তারায়। তোমরা দেখতে পাচ্ছ কার ছায়া? কাচ্চা তোমার বাপের ভূতপূর্ব মহামন্ত্রী প্রথম গোপীচন্দ্রের ছায়া, পাগলা গপুর ছায়া। তার মানে আমি পাগল হয়ে যাচ্ছি? অত সোজা নয় বাবা শশী, আমি পাগল হওয়ার বান্দা নয়। বললেই হলুম পাগল। এই ভূতপূর্ব প্রধানমন্ত্রী প্রথম গৌচন্দ্র প্রাইজ মানে করতে করতে জ্ঞান হারিয়ে। আরে ওই সেই ইতিহাসই তো ফিরে আসছে। দড়ি গুছিয়ে রাখো, গোপীচন্দ্রকেও না পাগলা গাড়াতে পাঠাতে হবে। না সত্যি না, আমি ঠিক আছি, আমি বাবা দেখবি। এটাই সমস্যা, সব পাগলি মনে করে তারা ঠিক আছেন। এই বাচ্চা ফুলবেন পাগলামিকে আমি সর্বতভাবে ভয় করি, ঘেন্না করি। তার যদি বিন্দু মাত্র ছায়া আমার মধ্যে থেকে রাখে, আমি সাবধান হয়ে যাচ্ছি। মহারাজ, আমার কিচ্ছু চাই না মহারাজ, আমার কিচ্ছু চাই না মহারাজ। আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। দেশে যত চোর, গুন্ডা, বদমাশ, শয়তান, খুনি সবাইকে 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে আমি দেশের শান্তি স্থাপনা করবো। সারা পুলিশি তৎপরতা তাকে বলে দেখিয়ে থাকবো। পিঠের চামড়া খুলে কর্তা বাজাবো। চামড়া খুলে করতাল হয় না, ওরে ডুগডুগি বলি। আরে গেল সব ভেস্তে গেল। এরপর যদি প্রাইজ পেতে যায় আমার কি করা আছে বলো প্রেম শশী? কেন কেচে যাবে বাবা? আরে যাবে না, যত চোর ডাকাত ধরা হবে তাদের ঠেঙানো হবে, ততই তো দুনিয়া জেনে যাবে এই দেশটা অশান্তির দ্বীপ। আর তাহলে কবে বলবে শান্তির পুরস্কার? এই বাবু, এই পুলিশ অ্যাকশন বন্ধ রাখো বাবু। আরে হিংসা নয় বৎস বাবু, চাই প্রেম। চোর ডাকাতে প্রেমে করে বাঁধো, তাদের সঙ্গে আপোষ রক্ষা করো, তাদের গায়ে পিঠে হাত বুলিয়ে 72টা ঘন্টা শান্ত রাখো দেখি। এই টাইম স্লিপটা বড্ড ক্রিটিক্যাল। আরে হ্যাঁ, ওদের হাতে হাত করা পড়িনি, ওদের হাতে পড়াও রাখি। ওরা ঠান্ডা হলে জনগণের মুখেও হাসি ফুটবে। 1 দিলে 2 পাখি। ভুয়োদর্শী বাবা, বাঁকা শশী, তুমি ভুয়োদর্শী। এই বাবু, এই হিংসা ত্যাগ করো। হ্যাঁ,
এই প্রভুর বাণী শিরোধার্য করে তুমি ওই দস্যু চোর যাকে পাও, হ্যাঁ ওদেরকে আমার বাণী আমাদের আবেদন পৌঁছে দাও। ওদের বলো যে যেন ওরা হিংসা ত্যাগ করে এই দেশের মূল স্রোতে ফিরে আসে। হ্যাঁ ওই হাতের আর্মস সারেন্ডার করতে বলো, বুঝলে? বাবা এই বাবার হাতে আবার কত্তাল দিল কে? দিল তো দিল, দুপাকে দিল কেন? মহারাজ আমি যাচ্ছি। কিন্তু কটা বাজে বলো তো? মানে এই রাজপ্রাসাদের তো একটা ঘড়িও ঠিকঠাক কাজ করে না। এই 72 ঘন্টার মধ্যে এই ক ঘন্টা পেরোলো? হ্যাঁ খুব টেনশন হচ্ছে, বুঝলে? এই কি করি? ধরুন মহারাজ, চোখের সামনে ধরে রাখুন। হাই প্রেম শশী, দিস ইজ আ ভেরি নাইস পিস অফ টাইম পিস। কি হলো? এই সেকেন্ডের কাটাটা তো নড়ছে, এই ঘন্টার মিনিটটা নড়ছে কই? ঘুরছে মহারাজ, আস্তে আস্তে ঘুরছে। টিকবে না, 72 ঘন্টা টিকবে না। এই চন্দ্রমুলি কি বললে? আগে না মহারাজ, কিছু না, আপনি ওরা অন্তর্মহলে গিয়ে একটু পালঙ্কে শুয়ে বিশ্রাম নেবেন। যান যান। হ্যাঁ ঠিক বলেছে, যাই যাই। 2, 3, 4, 5, 6 বাট এই যে বাবা, তুমি কিন্তু পালাইবে না। এই 72 ঘন্টার মধ্যে আমি সেটা না পাইলে কি করব? হ্যাঁ তোমাকে পিটিয়ে কলার কাঁদির মতো বেল গাছে ঝুলিয়ে দেবো। তুমিও যাও বাবু বৎস চন্দ্রমুলি। আগে কোথায় গিয়ে ছাতা ধরো গিয়ে। মহারাজ গেলেন অন্তপুরে একটু রানীদের সাথে মানে রোম্যান্স করবে। আমি সেখানে গিয়ে কি করবো? ছাতা দেবো? আরে তাও ধরো, ছাতা শীতল ছায়ার বাইরে মাথাটাকে যেতে দিও না বৎস চন্দ্রমুলি। বুঝতেই পারছো এখন মাথা ঠান্ডা রাখতে ছাতাই একমাত্র ভরসা। তা ঠিক, তাই যাই হোক, ছাতাই ধরি গিয়ে। খড়ম খুলে ফেললে তুই কয়ে যাবে যে বাবা বাঁকাশোষী। আরে খড়ম না খুললে 72 ঘন্টা পর কলার কাঁদির মধ্যে ঝুলে যেতে হবে যে, বুঝতে পারলে না? আরে পালাবার সময় পা হয়ে পড়ে যাবো। এসো এসো, পাঁচে এসো দেখি। চাঁদের হাসি বাঁধ ওই ভেঙেছে, শোনো, চাঁদের হাসি উঠলে পড়ে বাঁধ আলো, রজনী চন্দ্রের বংশ। গান কিন্তু পাগলের গলাতে অর্থপূর্ণ। এসো এসো, আইডিকে একটা কল করতে হবে। এসো দেখি। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। পাগল হব বুঝতে নারী, ডাক পড়েছে কোথায় দাঁড়ি। পাগল হওয়া বুঝতে নারী, মহারাজ, ডাক পড়েছে কোথায় দাঁড়ি। গান গাইছেন মহারাজ? কে রে, ববু এলে? হ্যাঁ মহারাজ, আপাতত আপনার কথায় সাড়া দিয়ে মাত্র 3 জন দুষ্কৃতিকারী ধরা দিয়েছে। চোর, দস্যু আর পকেটমার। তবে রাস্তায় রাস্তায় ধরা পেটানো চলছে। আগামী 2-1 ঘন্টার মধ্যে সবাই সাড়া দেবে। এই কই হে? এসো তোমরা, এসো এসো। তোর বাবা কেমন আছে রে ববু? বাবা আগের থেকে একটু ভালো। আগে মানুষ দেখলে কামড়াতে, এখন খামচা। তো হঠাৎ বাবার কথা জিজ্ঞেস করলেন যে মহারাজ? ববু, বলুন। ঘোড়ারা চশমা পরে? কি বললেন? বলছেন বড়রা চশমা পরে? ঘোড়ারা এই কে রে? এই কার সঙ্গে কথা বলছি এতক্ষণ? আপনি কি প্রথম ভবচন্দ্র? ও ববু, মাফ করবেন, আমি বিকৃত মস্তিষ্কের সঙ্গে কথা বলি না। নবলদানা খাবি ববু? কি বলছেন? বলছেন নকুল দানা খাবি? ও দিয়ে যান। মারবো 1 লাথি। দেখছিস না বাধা রয়েছি? চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, বাবু এসেছো? উঠলে পড়ে আলো। এরা কারা? হ্যাঁ মহারাজ, এরা হলেন স্বনামধন্য দস্যু, চোর আর পকেটমার। হাই ফ্রেন্ডস, হাই নাইস টু মিট ইউ, নাইস টু মিট। নমস্কার। হ্যাঁ সব ঠিক আছে তো? এই বাবু, তুমি এদের বলেছো মানে কি পরিস্থিতিতে আজ এদের সঙ্গে হাত মেলাতে হচ্ছে? শুনলাম আপনি নাকি শান্তি পুরস্কার পাচ্ছেন। Isn't that a very big news? তোমাদের গর্ব হচ্ছে না ভাই? হ্যাঁ তোমাদের গর্ব হচ্ছে না? গর্ব তো হচ্ছে, কিন্তু মন্ত্রী মশাই যে আম সারেন্ডার করতে বলছেন। এইটুকু তো করতেই হবে ভাই। তুমি যদি এইটুকু কোঅপারেট না করো, এই দেশের এত বড় সম্মানটা ফসকে যায়। প্লিজ ভাই দিয়ে দাও। দেখো এই রাজ্যে আজ অব্দি যেটা কেউ পায়নি,
আমি সেই সেই নোবেল পেতে চলেছি। ইজন্ট দ্যাট রেয়ার? এইটুকু স্যাক্রিফাইস করো মাই ডিয়ার। সব ঠিক আছে, তাহলে আমাদের ডেলি যেটা আমদানি সব একটু পুষিয়ে দেবেন তো? নিশ্চয়। এই কার কত বলো, কে কে কত নেবে? আমার ডেইলি করে 5 লাখ। 5 লাখ? সে তো হবে। আমি একাধারে জলে স্থলে অন্তরিক্ষে দস্যুগিরি করি। জলে জাহাজ যাবে আর অন্তরিক্ষে তো উড়োজাহাজ। এর কমে গিয়ে থানা পুলিশের মুখ বন্ধ করে বসে বলুন মিনিস্টার স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই পকেট মার, তোর কত? আমারও 5 লাখ। 5 লাখ? এক চট 5 লাখ? জীবনভর পকেট মারি করে 5 লাখ হয়? সে না হলো, তবে এখন দিত একই পরীক্ষা কৃতক ফল কেন? এই যে দিতে দেয়, বলো না, আমি একা বলবো কেন? হ্যাঁ, রফা বন্দোবস্ত তো একরকম করতেই হবে। তাই বলে এই চোর, দস্যু, পকেট মার সবার 5 লাখ? হ্যাঁ, তা বলবে তো আমাদের সবার একই রকমই হচ্ছে। এটাও ঠিক বলেছে। হ্যাঁ, এই গর্ব তো সবার একই রকম হচ্ছে। এই গবু দিয়ে দাও, যে যা চাইছে দিয়ে দাও। মহারাজ, দেশের বড় বড় পরিকল্পনাগুলো অর্থাভাবে ঢুকছে। এই কোষাগার বোঝা পাঁচকুয়োর মতো পড়ে আছে। ঘটি ডোবে না, এরপরে লাখ লাখ টাকা কোত্থেকে দেবো? তবে কাচি চলবে, শান্তি রাখা ছাড়ুন। এই যে দস্তুদা বসে দিলে উঠে পড়ো। দেখছে বেটা ছিচকে পকেট মারে জবাব দিচ্ছে। পকেট মার অর্ডার করে দস্যুকে। এই তুই যাবি যা। দেখুন, আমি ক্লাস 4 স্টাফ হতে পারি, তবে ইউনিয়নের সেক্রেটারি। দুষ্কৃতীদের মধ্যে রেগুলার ভোটে দিতে হয়েছি। এই যে সিক্রেটারি বলা, চলো চলো, এভাবে হয় না। নেই টাকা পয়সা, শান্তি করছে, চলো দাঁড়াও। এই গবু, এই লজ্জা সহ্য হয় না গবু। লজ্জা, যা চাইছে ওদের দিয়ে দাও না বাবা। মহারাজ, কাকে কাকে 5 লাখ দেবে? এর পরে যারা আসছে তারা তো একই টাকা চাইবে। তবে কি আমার নোবেলটা ফসকে যাবে? গুরুদেব, বাবা বাতা শশী, এই যে বসো, এই যে আমি। বাবা শান্তি কেনার টাকা নাই তো? আরে টাকা নেই, পোস্ট তো আছে। পোস্ট? হ্যাঁ, দপ্তরে তুমি এদের 3 জনকে মন্ত্রী করে নাও। মন্ত্রী করে নেবো? হ্যাঁ নাও, নগদে না পারো ক্রাইমসে রফা করো, চোর দস্যু পকেট মারতে নিয়ে ত্রিরত্ন সভা গঠন করো। বিশ্বজগৎ দেখুক তোমার মতো শান্তিকামী আর কেউ নেই, যে কিনা এই বিপদ প্রপদগামীদেরও মূল স্রোতে ফিরিয়ে এনেছে। আমি রাজি। ওরা রাজি হলে আমি রাজি। আমরাও রাজি, ধরুন কাছে। বন্দুক আমি দিলাম ফেলাইয়া। গাড়ি আর জীবনে কোনোদিন ছোঁবো না। আর ছোঁয়ার প্রশ্নই ওঠে না। মন্ত্রিত্ব পেলে আবার এসব কেন? এখন আমরা মন্ত্রী হতে চলেছি দস্তুদা, কেমন লাগছে? হালকা লাগছে। দস্যুটা সে যেন কোন পূর্বজন্মের কথা। শরীর থেকে ভারটাই কমে গেল। আরে লাগবেই তো, আর তো লুকোচুরি থাকলো না, গোলগপ্পা থাকলো না, বলছি মেহনতটাও থাকলো না, কিন্তু আমদানি থাকলো, আরো বেশি থাকলো। মহারাজ, আমার কিন্তু দুটো দপ্তর চাই। আচ্ছা। একটা আমার আর একটা আমার ছেলে। আচ্ছা, সবাই যা চাও তাই করো। দাঁড়াও। কটা বললে? দুটো দপ্তর। এই নাও, এই দুটো দপ্তর। পছন্দ মতো এই ঘরগুলো খুলে নিও, ঠিক আছে তো? আমার 5টা দপ্তর চাই। আমার 2 দাদা, 2 ভাগ্নে, আরেক ভাইপোকে দপ্তর দিত। হ্যাঁ নিশ্চয়ই, তাই হবে। দাঁড়াও। এই নাও, এই 5টা মোটা দপ্তর, মোটা চাবি পেয়েছো, ঠিক আছে? আমার 52টা চাই। ওটা 52টা? সে তো হবেই। আমার 51টি পরিবার আর আমার একটা বডিগার্ড, সবাই মন্ত্রী হবে। তাই হবে বাবা, তাই হবে। কেন, তোমার ভবিষ্যৎ সন্তানেরাও মন্ত্রী হবে। এই নাও পুরো পুটলিটাই তুমি রাখো। আজ বিশ্বের সবচেয়ে বড় মন্ত্রী সভা করলাম আমি। এই মহারাজ, এটা কি হলো? মন্ত্রী সভা আবার কি? এতবার তো সব ডিপার্টমেন্ট আমি একাই সাথে এসেছি। এই গবু, এই ডিপার্টমেন্টটা তোমার, আর বাকি যা আছে, হ্যাঁ যা তোমার কাছে আছে ওদের মধ্যে বেটে দিও, ঠিক আছে? কি? আমায় মাত্র একটা চাবি? তাও এই পুচকে যাবি? মানে পুচকে দপ্তর? আরে বাবা, আজ থেকে আমি এই দেশে এক ব্যক্তি এক দপ্তর নীতি চালু করলাম, বুঝলে? আরে নীতির দেখা দপ্তর প্রাইজ মানি দেবে না, এখন দপ্তর কেন দেওয়া হচ্ছে? পুরো বাস দিয়ে দেবো দপ্তর। জি। এসব কি ভাষা ভাই বাবু? সালা মুখ্যমন্ত্রীর মুখে এসব ভাষা শোভা পায়? তুই সালা আমাকে ভাই বলিস? ভাই, আমরা তো সবাই সমান। চুপ! ভাই আমার 5-14 পুরুষ মন্ত্রিত্ব করে এসছে, তোদের কার কি পেডিগ্রি আছে না? এই
তোমরা গবুকে ঠেকাও গুরুদেব, ও আমার খুব প্রিয়, ও আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। ওরা আমার বংশানুক্রমিক সম্পর্ক। এই দেখুন, আমি রাজা, ও মন্ত্রী, আমার বাবা রাজা, ওর বাবা মন্ত্রী, আমার ঠাকুরদা রাজা, ও ভাই সাহেব এরকম করো না। তোমরা একটা কাজ করো, তোমরা ওই চাবিগুলো ওকে ফিরিয়ে দাও, না হলে ওর মাথা ঠিক থাকবে না। যে কেন বাবা, তোমরা যে যা করতে ফিরে যাও, আমি কোনো বাধা দেবো না। না 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 না, আরো জীবনে ফেরানি, যে জীবন পশ্চাতে ফেলে এসেছি। চলো চলো, দপ্তরগুলো ঘরগুলো বুঝে নিতে হবে এখন, কত দায়িত্ব আমাদের। ফ্রেন্ডস, হাই গুরুদেব। সব শুনে সলিউশন দিতে এলাম। কি হলো? এই হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো এক্সচেঞ্জ, এই হটলাইনে কি হলো? দে চিকেন দে। এই কি? এই মহারাজ, কি হলো গবু? এই মাথা একদম ঠান্ডা হয়েছে, ঠিক লাগছে তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হটলাইন তো বন্ধ 1 মাস যাবত। তবে তখন যে ফোন এলো, কি ফোন? কার ফোন? এই ফোন খায় না মাথায় দেয়? মহারাজ, আমাদের ফরেন এক্সচেঞ্জ ফুরিয়ে গেছে, তাই সাগরপাড় থেকে লাইন কেটে দিয়েছে। তবে কে যে বললো আমার নাম প্রস্তাবিত হয়েছে নোবেল পুরস্কারের জন্য, ও সে কে যেন কম্পিউটারে আমার নোবেল পুরস্কার কোথায়? হ্যাঁ, 72 ঘন্টা তো চলে গেল, আমার নোবেল কই? হ্যাঁ হ্যাঁ, আমার নোবেল কোথায়? এই সেই ফোন দিয়েছি, এই যে আপনার বাবাকে পাগল করেছে, সেই লোকটা। ইন্দুগুপ্ত, আমাদের বাবাকে পাগল করেছিল, এখন আমাদেরও পাগল থাকতে ফিরে এসেছে। তাহলে তো ভালোই হলো। এই আপনারা রাজপ্রাসাদে গিয়ে আমোদালাপ করুন, আর ওই আপনাদের মন্ত্রীদের দেশের শাসনভার সামলাতে দিন। ওই এসো তোমরা। গবু, আমার নোবেল, আমার প্রাইজ মানি, আমার রাজত্ব, আমার মন্ত্রিত্ব। মন্ত্রিত্ব রাজত্বর ভার আমরাই নিলাম মহারাজ। এই প্রথম ইলেকশনে না দাঁড়িয়ে পথ পেয়েছি, আর কেউ ছাড়ে নাকি? মহারাজ, ওসব আমরা সামনে নেবো। আপনারা দুজনে বরং উৎসব উৎসবে একটু মাঝে মধ্যে মুখটা দেখে আসবেন, তাহলেই হবে। সবাই মিলে আমাদের ঠকালো। কেউ তোমাদের ঠকায়নি বাবু। তোমরা খ্যাতি ও প্রচারের লোভে অন্ধ হয়ে গেছে। মনে আছে তোমরা এদেরকে মন্ত্রী বানিয়েছিলে? গাদির ছোপগুলো তুমি ওদের হাতে দিয়েছিলে তুমি। ইন্দুগুপ্ত, তুমি ফিরে এলে কেন? ইন্দুগুপ্ত হলো একটা নাম মাত্র। আমরা হলাম অমর রাজার রক্ত বীজের ঝাড়। যখন কোনো দেশ উন্নতির পথে তৎপর করে এগিয়ে চলে, ঠিক তখনই ঘটে আমাদের আবির্ভাব। যাহাই ইন্দুগুপ্ত, তাহাই বাঁকাশশী। দেশের নৈরাজ্য সৃষ্টি করাই আমাদের কাজ। এটাই আমাদের দেশ সেবা, বিলকুল ফ্রি অফ কস্ট। মহারাজ, এই আপনি কি করলেন? চোর দস্যু পকেট মারের হাতে মন্ত্রিত্ব তুলে দিয়ে হাই আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা। আয় বেটা, আমাদের কথা একদম ভাবলেন না মহারাজ। তুই থাম, দেশের জন্য করেছিস নাকি যে তোর শান্তির দাবি লাগছে? শান্তি যদি চাস তো জোয়ান ছেলেকে আমার দপ্তরে পাঠিয়ে দিস, আমার ফলোয়ার করবো, ব্যাস মিলে গেল শান্তি, মিলে গেল নিরাপত্তা। শুধু তোর ছেলেকেই না, এমনকি গোটা দেশে গোটা রাষ্ট্রপ্রদে যে বেটা থাকবে আমাদের অনুগত, শুধু তারাই পাবে আংশিক রাজত্ব। খাসা, কি অসাধারণ রাজনৈতিক তত্ত্ব। মহারাজ, এই চলুন আমরা ইতিমধ্যে এই আমাদের বাবাদেরও ডেকে নিই। দেখছিস কি রে? আয় এদিকে। যাক, আমার কাজ শেষ হলো। বহুগুলোর কোনো বংশধর নেই, তাই তাদের রাজত্ব শেষ এখানে। ওদেরকে নিয়ে যেন আর কেউ মাথা না ঘামায়। ওই হে চন্দ্রপুরি, ওদেরকে দড়ি বেঁধে পাতলা টান দিয়ে দাও। দড়ি কেন? এই তো কি সুন্দর বসে আলাপ আলোচনা করছে। তো মহারাজ কি ভাবছে? চন্দ্রপুলি, এই দাঁত বাঁধানো কুকুর দেখেছিস? এই কুকুর বাঁধানো দাঁত। এই চল, এই আমার একটা প্যারা গুল কিনে দিবি? এই আমি প্যারা গুলো সবুজ দুধ খাবো। আমি আমি শ্রী দস্যুদা
এই মর্মে শপথ নিচ্ছি যে এই মর্মে শপথ নিচ্ছি যে আমি দেশের সংবিধান কোনোভাবেই মেনে চলবো না, দেশের আইন শৃঙ্খলা ও একতা রক্ষা করার কোনো রকম চেষ্টা করবো না। এই গবু এই একটা জিনিস বলতো, এই হাসিরা এই জলের মধ্যে নৌকা করে ঘোরে না কেন? এই মহারাজ, এই হাসির হাতে লিপস্টিক পরে, এই আমার বাবা বলেছে। ওই লাগবে, তখনই বলেছিলাম 72 ঘন্টা ঠিকবে না। যাই দড়িটাই নিয়ে আসি গিয়ে। আমি শ্রীমান চোর এই মর্মে শপথ নিচ্ছি, আমি দেশের কোনো ন্যায় বিচার করব না। যদি কোনো ব্যক্তি ন্যায়ের পথে চলে তাহলে আইন ও সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করব। এবার আমি বলবো, রাখ রাখ। চিকি মিকি চাম চিকি চামে কাটা এ হবু চন্দ্র